হাই বন্ধুরা, দেখো এখানে কিন্তু আমি তেল ছাড়া চিকেন করব। তোমরা কিভাবে করো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু এইভাবেই বানাই। আমার যদি কোনো ভুল হয় তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানিয়ে দিও। আমি কিন্তু পানি ঢেলে দিয়েছি, কড়াইতে পানি দিয়ে দিয়েছি। আর এইবারে আমি একে একে সমস্ত চিকেনগুলো আমি দিয়ে দেবো। এবারে চিকেনগুলো সব দিয়ে দিলাম। এবারে কিন্তু আমি সব একে একে যে মশলাগুলো আছে আমি সব দিয়ে দেবো। এবারে আমি এখানে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু বেশি ব্যবহার করি। পেঁয়াজটা দিলে ঝোলটা অনেকটা গাঢ় হয়ে যায়, খেতেও টেস্ট হয়। এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কাটা একটু বেশিই দিলাম। কাঁচা লঙ্কাটা দিলে একটু টেস্টটা বেশি আসে। আর এখানে কিন্তু আমি 3খানা টমেটো আমি দিয়ে দিয়েছি। এবারে আমি এখানে দেবো স্বাদ অনুযায়ী হলুদ। এবারে আমি দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী অল্প করে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব, যাতে একটু কালার আসে। আর এখানে জিরে, মরিচ, গোলমরিচ সব আমার বাড়িতে গুঁড়ো করা আছে, আমি সেগুলোই দেবো। তোমাদের যদি কেনা মশলা থাকে সেগুলোও ব্যবহার করতে পারো, কিন্তু বাড়িতে করলে একটু টেস্টটা বেশি ভালো হয়। সেটা কোনো ব্যাপার না, তোমরা বাড়িরটাও করতে পারো, কেনাটাও। এখানে স্বাদ অনুযায়ী আমি লবণ ব্যবহার করে দেবো। এবারে আমি একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি। আবারও চলে আসলাম। দেখো এখানে কিন্তু চিকেনটা ফুটছে। দেখো এবারে কিন্তু আমি একটু হালকা নেড়ে দেবো। নেড়ে দিয়ে আমি কিন্তু মশলাটা আমি ভালো করে মিক্সড করে দিলাম। দিয়ে এবারে আমি কিন্তু আদা রসুনটা দিয়ে দেবো। যেহেতু আমি আগে দিইনি, আমি যতক্ষণ না ফুটলো ততক্ষণ আমি দিইনি। এবারে আমি আদা রসুনটা স্বাদ অনুযায়ী আদা রসুন আমি কিন্তু এমন কিছুই ব্যবহার করিনি, অল্প করে দিয়েছি। এবারে কিন্তু আবারও আমি ঢাকনা তুলে দেখলাম, খুব সুন্দর ফুটছে, খুব সুন্দর একটা গন্ধ ছুটছে, খুব ভালো লাগছে গন্ধটা। এতে কিন্তু একটু গোলমরিচ পরে একটু তোমরা দিয়ে দেবে। আর এখানে কিন্তু আমি গরম মশলাটাও ব্যবহার করব। আর এখানে আমি আরও একটু কালার হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করব, যাতে কালারটা সুন্দর আসে। যদিও ছেলে খাবে, ও আবার একটু কালার টালার না হলে অতটা খেতে চায় না, তার জন্য। দেখো চিকেনটা কিন্তু প্রায় হয়ে এসছে। আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম, খুব ফুটছে। একটু বেশি করেই আমি ঝোলটা দিয়ে দিয়েছি। একদম মরে চলে আসবে, একদম অল্প হয়ে আসবে ঝোলটা, তখনই কিন্তু মাংসটা হয়ে আসবে। এখানে কিন্তু মাংসটা খুব টেস্টি হয়। তোমরা পারলে বাড়িতে একদিন ট্রাই করে দেখো তেল ছাড়া কেমন টেস্টি হয়। এটা যে ওয়েট লস করলে খেতে হবে, না খেলে ওয়েট লস না করলে খেতে হবে না এমন কোনো কথা নেই। তোমরা কিন্তু বাড়িতে খেতে। দেখো আমার চিকেনটা কিন্তু রেডি হয়ে এসছে। এবারে কিন্তু একদম ঝোলটা মরে এসছে। এবারে কিন্তু আমি নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে দেবো। আমার এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো, কেমন? দেখো চিকেনটা কিন্তু আমি ঢেলে নিয়েছি, কত সুন্দর এসছে কালারটা।